আমার আজকের রেসিপি কচুর ডালনা। আর আজকে আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে এবং সাবেকি পদ্ধতিতে আপনাদেরকে এটা রান্না করে দেখাবো। তবে অনেকে কিন্তু ওল কচুতে গলা ধরার টেন্ডেন্সি থাকে বলে এগুলো খেতে চান না। তবে আজকে আমি এটা যে পদ্ধতিতে রান্না করব তাতে করে কিন্তু ওল কচু খেলেও গলা ধরার টেন্ডেন্সি একদমই থাকবে না এবং এটার টেস্টও হবে কিন্তু এক কথায় দুর্দান্ত। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, সো প্লিজ স্টে টিউন। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর আপনারা কিন্তু চাইলে এই রান্নাটা সর্ষের তেল দিয়েও করতে পারেন, তবে যে তেলই ব্যবহার করেন না কেন টেস্টের দিক থেকে কিন্তু কোনো হেরফের হবে না। তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এই গরম তেলে এখন আমি 14টা মতো ডালের বড়ি ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব। স্পেশালি কচুর ডালনাতে একটু ডালের বড়ি অ্যাড করলে কিন্তু ডালনার টেস্টটা বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তবে অনেকে কিন্তু ডালের বড়িটা লাইক করেন না, তারা কিন্তু এটা স্কিপ করে যাবেন। দেখুন বড়িগুলোকে কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 2টো গোটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা ধনে ও হাফ টিস্পুন গোটা জিরে। এবার আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। ফোড়নটা থেকে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এ পর্যায়ে আমি ছোট টুকরো করে কাটা 200 গ্রাম বেগুন, সামান্য পরিমাণ নুন ও হলুদ দিয়ে বেগুনগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নেব। আর আমি কিন্তু আগেই ফোড়নটা দিয়ে নিয়েছি, তবে আপনারা কিন্তু চাইলে সব ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নেওয়ার পরেও কিন্তু ফোড়নটা দিতে পারেন। দেখুন বেগুনগুলোকে কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। সেম তেলের ভেতরে এখন আমি 2 ফালি করে কাটা 150 গ্রাম শিম ও একটু লম্বা করে কাটা 100 গ্রাম বরবটি অ্যাড করে এগুলোকে একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আমি বেগুনগুলো ফ্রাই করার সময়ে কিছুটা নুন হলুদ অ্যাড করেছিলাম, আর সেই সেম তেলেই আমি কিন্তু এগুলোকে ফ্রাই করে নিচ্ছি, তাই এখানে কিন্তু আমি আর নতুন করে নুন হলুদটা অ্যাড করলাম না। দেখুন এ পর্যায়ে এগুলোকেও কিন্তু আমার শ্যালো ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। আবারও আমি সেম তেলের ভেতরে আগে থেকে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে ভাপ দিয়ে রাখা একটু লম্বা করে কাটা 350 গ্রাম মতো কচু অ্যাড করে একটু শ্যালো ফ্রাই করে নেব। আর কচুগুলোকে আগে থেকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলে কিন্তু কচুর ভেতরে যে কষ ভাবটা থাকে সেটা বেরিয়ে যায়, তাতে করে কিন্তু গলা ধরার যে একটা টেন্ডেন্সি থাকে সেটা অনেকটাই কমে যায়। আর তারপরে যদি ভাপিয়ে নেওয়া কচুগুলোকে এভাবে একটু ফ্রাই করে নেন, তাতে করেও কিন্তু গলা ধরার টেন্ডেন্সি একদমই থাকবে না। আর এই টিপসগুলো শুধুমাত্র কচুর ক্ষেত্রে নয়, ওলের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। দেখুন কচুগুলোকে কিন্তু আমার ফ্রাই করে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে একে একে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা শিম, বরবটি, 1 টেবিল স্পুন সর্ষে পেস্ট, হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও সামান্য পরিমাণ জল। এবার আমি এগুলোকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলাগুলো থেকে খুব ভালো করে কাঁচা স্মেলটা চলে যায়। আর এ পর্যায়ে একটু জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। স্পেশালি এই কচুর ডালনাটা কিন্তু গরম সাদা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। দেখুন সব কিছুকে কিন্তু আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট।
আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি পরিমাণ মতো জল। এবার আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে দেব যতক্ষণ না ঝোলটা একটু ফুটে উঠছে। দেখুন ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে একে একে অ্যাড করছি আগে থেকে ফ্রাই করে রাখা সেই বেগুন, 5টা কাঁচা লঙ্কা চেরা, আগে থেকে ফ্রাই করে রাখা সেই ডালের বড়ি ও হাফ টিস্পুন সুগার। আর সুগারটা কিন্তু এখানে ব্যালেন্সিংয়ের কাজ করবে। তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এ পর্যায়ে আমি এটাকে আবারও ঢেকে দেব যতক্ষণ না বড়ি সহ সব ভেজিটেবলসগুলো পারফেক্টলি সেদ্ধ হচ্ছে। ভেজিটেবলসগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ কাপ মিল্কের ভেতরে হাফ টিস্পুন চালের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণটা। এই পর্যায়ে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আবারও ঢেকে দেব বাকিটা হওয়ার জন্যে। দেখুন আমি কচুর ডালনার ঝোলটাকে কিন্তু এর থেকে বেশি কমাবো না, কেননা পরে কিন্তু কচু, ডালের বড়ি এবং বেগুনগুলোতেও বেশ কিছুটা ঝোল টেনে নেবে। আর এই পর্যায়ে আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিটের জন্য রেখে দেব। দেখুন কচুর ডালনাটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।